মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে দুটি পৃথক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মৎস্যজীবী দলের অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বর জানান, একটি দল ধর্ম নিয়ে বাণিজ্য করছে। এ সময় সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। এখন সব জামা এই জামাতগুলির সচিবালয়ে হাসিনার আন্ডারে চাকরি করলো বড় বড় পদে আছে। অনেক কি আওয়ামী লীগ থেকে জামা করলো না জামাত এতদিন আওয়ামী লীগ ছিল, এটা মনে হয় একটু আমাদের বুঝবার বিষয়। আমি তো আমার লাভ থেকে তোরা চিন্তা করে কথা বলছি। সবাই তো নষ্ট হয়ে গেছে। সুবাদ একটা বলেন না সবাই যে আমি এখন ভালো হওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বর জানান, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। নির্বাচন ভণ্ডুলের জন্য জামায়াত একাই যথেষ্ট বলেও অভিযোগ করেন তিনি। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। এটা বুঝতে হবে, দোষারোপ করতে হবে না। সকালে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী জানান, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে, কিন্তু ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। শিশুর রক্ত পান করে, যারা কিশোরের রক্ত পান করে, যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিকশাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাসু হয়ে উঠে, তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। তারাই বিচার করবে যে কারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা করছে। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।